আর এই 499 টাকা চৈত্র সেলের সস্তা বাউন্সার আমাদেরকে ভিডিও করতে আটকাবে? দেখো, রোস্টিং এর নামে তুমি যদি কোনো গোটা কমিউনিটিকে ছোট না করতে পারো, তাহলে তুমি হলে একজন বালের রোস্টার মা। আজ বাউন্সারদের ছোট করবে, কাল বডি বিল্ডারদের ছোট করবে, পরশু আরো একটা কর্মক্ষেত্রকে ছোট করবে। কিন্তু প্রবলেমটা হয় তখনই, জানো তো, যখন এত কিছু বলার পরে ফেসবুকে এসে এইগুলো বলে 6 লক্ষেরও বেশি মানুষ আমায় ভালোবাসে, তোমরা ছাড়া আমি কিছুই না। এই যে মাথা মোটা, তোমার মাথায় যদি মিনিমাম সেন্স থাকতো তাহলে তুমি বুঝতে তোমার ওই 5-6 লক্ষ অডিয়েন্সের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যাদের ফ্যামিলি হয়তো এই সমস্ত কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত। আর তোর মতো একটা মস্তিষ্ক বিকৃত বাল একটা মানুষের বিহেভিয়ারের জন্য পুরো গোটা প্রফেশনটাকেই ছোট করে ফেলে। বাহ, তাহলে আমরা শুরু করতে পারি। বিশ্বাস করো, যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। আরে সবাই হাসো রে, আমাদের ছোট্ট ছেলের ছোট্ট মস্তিষ্ক থেকে সেই ডাইনোসর আমলের বডি সেম করা জোক বেরিয়েছে। দাদা বলছিলাম আমার সেন্স অফ হিউমারটা না বড্ড কম, তার জন্যই আমি এই ভিডিওটা আরেকবার দেখি। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। ঠিক যেমন তোর মেন্টালিটি আর তোর ক্যারেক্টার দুটোই ছোট। বিশ্বাস কর ভাই, তোর মস্তিষ্কের মধ্যে ব্রেন সেলস আর তোর চ্যানেলে ম্যাচিওর অডিয়েন্স দুটোই নেই। এই যে প্রতিটা লাইনের পরে একটা করে মিম দেখছিস, এগুলো শুধুমাত্র তোরই জন্য, না হলে আমি কি বলছি সেগুলোও তো তোর মাথার উপর দিয়ে যাবে। দেখ ভাই, তোর চ্যানেলের নামটা তো ঠিকঠাকই আছে, শুধুমাত্র ছেলেটাকে কেটে লোক লিখে দে, তাহলে দেখবি তোর কন্টেন্টের সঙ্গে খুব ভালো মানাবে। দেখো গাইস, ভুল কম বেশি আমরা সবাই করে থাকি, আর ভুল মানুষ মাত্রই হয়। ভুল তো সেদিন তোর বাবা কাশ, সেই দিন তোর বাবা প্রোটেকশনটা পড়ছিলাম গাইস, আমাদের দাদাই একটা ফেসবুক পোস্ট পড়ছিলাম। একটা শুয়োরকে যতই মেকআপ করানো হোক সে কখনো মানুষ হতে পারে না, কারণ শুয়োর শুয়োরই থাকে। অবভিয়াসলি ভাই, যেমন বাঁদর বাঁদর থাকে, শিম্পাঞ্জি শিম্পাঞ্জি থাকে, তেমনি শুয়োর শুয়োরই থাকে। কিন্তু একটা জিনিস কি তোমরা জানো, শুয়োর কিন্তু দেখতে খুব কিউট হয়, আর তার থেকেও বেশি কিউট দেখতে লাগে শুয়োরের বাচ্চাকে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি কখনো শুয়োরের বাচ্চা দেখেছো? আচ্ছা ছাড়ো, আমিই দেখিয়ে দিচ্ছি। ও লে 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 লে, এই দেখো গাইস, এটা হচ্ছে শুয়োরের বাচ্চা। কি কিউট, তাই না? এ বাবা, তোমরা কি ভাবলে আমি এই বাচ্চাটার সঙ্গে তুলনা করবো? না না গাইস, আমি ওসব করছি না, তাহলে তো আমার উপরে অ্যানিম্যাল অ্যাবিউজের কেস হবে, কারণ অপমান তো শুয়োরের বাচ্চাকে হতে হবে, তাই না? বাই দ্য ওয়ে গাইস, শুয়োরের বাচ্চা থেকে মনে পড়লো, তোমার আগেও পেচির মতো দেখতে ছিল, এখনো পেচির মতো দেখতে। এই যে তোকে হনুমানের বাচ্চার মতো দেখতে, আমি কি তোকে বলেছি যে ভাই তোকে হনুমানের বাচ্চার মতো দেখতে? আমি কি তোকে বললাম? আমি তো বলতে পারতাম, বডি শেমিং হয়ে যেত, আমি করলাম না, বুঝতে পারলি? বাই দ্য ওয়ে গাইস, শুয়োরের বাচ্চা থেকে মনে পড়লো মানচুদা। না না গাইস, আমি মানচুদা এই কথাটা বলিনি, কারণ কোনটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর কোনটা সাইবার বুলিং, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। ওর বাবা নাকি ভ্যান চালায়, তোর ভালো কথা তো, মানে ভ্যান চালায় মানে তুই এটা কি বলতে যাচ্ছিস? আমার বাবা কাঠমিস্ত্রি, আমি প্রাউড ফিল করি আমার বাবা কাঠমিস্ত্রি। তোর বাবা ভ্যান চালায়, তাহলে তোর বাবা কি মানুষ না? তোর বাবা ভ্যান চালায় মানে এটা কোনো ছোট কাজ নাকি? এটা একটা বড় কাজ, ভালো জিনিস তো। কি সুন্দর লাগছে কথাগুলো, তাই না? মানে তোমরা একটা জিনিস ভাবো, একটা ছেলে ফর্মাল শার্ট পরে, চোখে চশমা গুজে, সুন্দরভাবে সেজে গুজে একটা সুন্দর সেটআপের সামনে বসে একটা নর্মাল কাজকে কতটা রেসপেক্ট করে গোটা সমাজের সামনে তুলে ধরছে। বিশ্বাস করো ভাই, এই সমস্ত মানুষগুলোকে না জাস্ট সেলুট করতে ইচ্ছে করে। কিন্তু সমস্যাটা তখনই হয় জানো তো, যখন তুমি আগে থেকে জানো যে এই মানুষগুলোই সামনে থেকে করে ঢং আর পিছনে গুজে রাখে রামধনুর রং, ঠিক তখন দেখবে তোমার সেই এক্স এর কথা মনে পড়বে না, মানে সেও তো তোমার ফিলিংস এর মুখে সরি গাইস, তোমাদের পার্সোনাল লাইফে চলে যাচ্ছে। আই এম সরি বাবু। তোর বাবা ভ্যান চালায় মানে এটা কোনো ছোট কাজ নাকি? এটা একটা বড় কাজ। কিন্তু আমি জানি ভাই কি করে কেন, মানে লোকে হাগে, ভাই হাগা পরিষ্কার করে, মানে যেমন আমি হেগেছি, ভাই হাগাটা পরিষ্কার করেছে, মানে ভাই কি হলো এখানে ম্যাথর হলো। কংগ্রাচুলেশনস মাঞ্চু, রেসপেক্টের মায়ের একটা ফুটফুটে সন্তান হয়েছে, এই নে মিষ্টি মুখ। ল্যাংচার সাইজটা ছোট হয়ে গেলে বলিস, এর থেকে বেটার অপশনও আছে। আজকে আমি গানের মধ্যে বলেছি বাংলাতে হিপ হপ হবে, সবাই হাত তুলে নাচ। না এর মধ্যে কোনো একটা বাজে ওয়ার্ড আছে, না এর মধ্যে একটা খারাপ জিনিস আছে, কিন্তু মানুষ সমালোচনা করছে। আমি কিছু বলছি না বলে তোমরা আমার অনেক ভালো ভালো ভিডিও নিয়ে রোস্ট করছো। কে এইসব করছিস? হ্যাঁ দেখ মাঞ্চু, আমি সময় পেলেই তোর গান শুনি, মিথ্যে কথা বলবো না। এমনকি অরিজিৎ সিং এর গান বন্ধ করে আমি তোর গান শুনি, কারণ তোর গানগুলো আমার বেশি ভালো লাগে, আর তোর গানগুলো শুনতে আমার সব থেকে বেশি ভালো লাগে 0 ভলিউমে। তবে আজকে আমরা মাঞ্চুদার কিছুটা গান শুনবো ফুল ভলিউমে। কপিরাইটটা মারিস না ভাই, তাহলে পার্টটাকে ডিলিট করতে হবে। ওরে কই
বৈশাখীর ঝড়েতে কাকিমার ঘরেতে হয়েছিল মাঞ্চুর জন্ম। তখন থেকেই মাঞ্চু ভেবে নিয়েছে স্ট্রাইক মারা তার কর্ম, চ্যানেলে স্ট্রাইক মারা তার কর্ম। সবাই হাত তুলে নাচ। এগারোই আগস্ট 2023 আমি যদি আজকে রাতে টাইম পাই তোর ভিডিওটা। বলছি দিদি, রাতে তো তুমি টাইম পাও না, রাতে তো ভাইবে থাকো। ও এক্স্যাক্টলি এই কারণেই আমার মাঞ্চুটাকে এত ভালো লাগে। মানে আমার কথা জড়িয়ে আছে, তোমার ওই কথাটাকে বাদ দাও। মানে আমি তোমাদেরকে যদি বাংলায় বলে বোঝাতে চাই যে আমার মাঞ্চুটাকে কতটা ভালো লাগে, মানে সত্যি বলতে গেলে শব্দের অভাব পড়বে। पता है हिंदी में कोई इंसान उसका खुद का कोई प्यारा जगह को या फिर उसका खुद का प्यारा कोई इंसान को किसी और के सामने एक्सप्लेन करने की जब कोशिश करता है, थोड़ा ध्यान से सुनना, वो सबसे पहले अपना बोल के एक शब्द ऐड करता है, जैसे कि अपना देश, अपना इंडिया, अपना भाई, अपना बहन, अपना जो भी कुछ हो। ठीक तेमोनी আমি মাঞ্চুকে ভালোবেসে বলতে চাই, তো अपना মাঞ্চু। 2020 সালে অধিমামনি রোস্টার ভালো রোস্টার, ডিফারেন্ট ছিল। 2020 সালে বঙ্গাই সিনেমা ডিফারেন্ট ছিল, কিন্তু 2023-24-এ দিদি মেয়েদের মাল বলা খারাপ জিনিস, মেয়েদের বডি পার্টকে অবজেক্টিফাই করা উচিত না। চাক ভাই, অ্যাটলিস্ট কেউ তো কথাটা বললো। এই জন্যই হয়তো বঙ্গাই বাকি রোস্টারদের তুলনায় কিছুটা হলেও আলাদা। এই জন্যই হয়তো বঙ্গাইকে অডিয়েন্স এতটা সিরিয়াসলি নেয়। আর নতুন রোস্টারদের অ্যাটলিস্ট কিরণদাকে দেখে এই জিনিসগুলো শেখাটা উচিত। তার কারণ সত্যি বলতে গেলে কিরণদা তুমি হলে বাংলার আপকামিং রোস্টারদের জন্য শুভাকাঙ্ক্ষী। এই কাকু মনে হয় চোখের জায়গায় মাথায় গরম তেল ঢালতো, এই চুল ফুল পুরো টাক হয়ে গেছে ভাই। দেখো এটা কিছু না, এটা তো কাকা চুল নিয়ে কথা বলেছে। চুলটা কি থোড়ি বডি পার্টস এর মধ্যে পড়ে? আর কাকা তো ছেলে, ছেলেদের বডি পার্টস নিয়ে কথা বলাই যায়, তাই না দাদাই? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। পিও খাও আর পিও। নবিতা সুজুকাকে পটিয়ে ফেলার পর জিয়ান প্রিয় দেখেছো এখানেও কেমন একটা ছেলেকে বলেছে। ছেলেরা বানা বানের জলে ভেসে এসেছে, ওদেরকে নিয়ে যা ইচ্ছা বলতে পারো। আচ্ছা না, আগে জিম তারপর বিয়ে, আগে ডায়েট তারপর বিয়ে। কাকিমা রোজ সকালে আগে 5 কিলোমিটার হাঁটা তারপর বিয়ে। এটা মোটেও বডি শেমিং না ভাই, হেলদি টিপস দিচ্ছি। না না দাদা, তুমি এখানে বডি সেম থরি করছো, তুমি আমাদের মোটিভেট করছো। তুমি আমাদের বাঙালির সন্দীপ মাহেশ্বরী বলে কথা। তবলার তালিমটা দেখেছো, পুরো তেরে কেটে ধা। আর এটা গুদগুদি দিচ্ছ না ময়দা মাখছো। আর এই পেটের উপর তো কাকু কদিন পরে গলফ খেলবে, নাভিতে পয়েন্ট করে। এটাও বডি সেম না। এই যে আমার মামনি, মেকআপটা বাচ্চারার দরকার নেই, তোমার দরকার দিদি। আর এটা আইব্রো না 34 নম্বর জাতীয় সড়ক, একটা ডবল চাকার লরি চলে যাবে এর উপর দিয়ে। আমার মনে হয় এটা বাধ্যতামূলক এসএমআর। না না গাইস, এটাও বডি সেম নয়। এটা বডি সেম থরি হতে পারে, মানে ভুরু আমাদের বডির পার্ট থরি হতে পারে। কাকু ওটা চিমটি কাটছো না মাটনের চর্বি দেখাচ্ছ। দেখ ভাই, আমার এই কথাগুলো তোর ওই ডাইনোসর আমলের মস্তিষ্কে ঢুকতে নাও পারে। তার জন্যই আমি এই ভিডিওতে একজন কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত মহিলা স্টেটমেন্ট তোকে এবং তোর অডিয়েন্সদেরকে শোনাতে চাই। तो तुमराও মন দিয়ে শোনো। हेलो एवरीवन, मैं एडवोकेट रोजी अली लॉ का पंचनामा चैनल में आपका स्वागत करती हूँ। अगर आपको पब्लिकली कोई पर्सन छोटा बोलता है, नाटा बोलता है, काला बोलता है, या आपकी बॉडी पे पर्सनल गेस्चर करता है, या आपके परिवार को बोलता है, परेशान करता है, मीन्स आपकी बॉडी पे गेस्चर करता है, तो आप टॉट मीन्स अकृत्य विधि में भी उस पर्सन से पैसा वसूल कर सकते हैं। मीन्स पर वो पर्सन आपको कंपनसेट करेगा। दूसरा, आप उस पर्सन के अगेंस्ट आईपीसी का सेक्शन 499 और 501 के तहत या 500 के तहत केस कर सकते हो। দেখো বেসিক্যালি উনি বোঝাতে চাইছেন যে সি4 শুধুমাত্র ক্যাট নয়, সি4 মাঝে মধ্যে কিউট বাচ্চাও হয়, যেগুলো বয়স বাড়ার সাথে সাথে তৈরি হয় আস্ত বড় চোদ। দেখো বুলি করা যায় না তা নয়, বুলি করার জন্য বুলি হওয়া পার্সনের পারমিশনটুকু লাগে বন্ধু। समझ गया। বাই দ্য ওয়ে গাইস, লয়ার থেকে মনে পড়লো ইট সাহিল। আমার মনের অবস্থা খুবই খারাপ। দেখ সাহিল, তোর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। তোর বাড়িতে কি তোকে সাহিল বলে ডাকে, নাকি ওরাও তোকে পাগলাটি বলে? এ বাবা বেশি সিরিয়াসলি নিস না, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য জিজ্ঞাসা কর। ঋত্বিক এত চোখ দিল, ইউটিউব তোর চ্যানেলটাও ডিলিট করে দিল, তাও তোর চুলকানি কমলো না। তোর ভিডিও তো অনেক দূরের কথা, এগুলো তো থাম্বনেল। এই বাংলার বুকে তুই হলি একটা উদাহরণ যে ল পড়ে শুধুমাত্র লয়ার নয়, তোর মতো কিছু কিছু ল্যাব তৈরি হয়। সত্যি করে বলতো ভাই, ছোটবেলায় কি বিচুটি পাতার রস খেয়েছিলি? না মানে এত চুলকানি তো আর এমনি এমনি আসে না। দাঁড়া সাহিল, তোর জন্য আমার কাছে একটা গিফট আছে। সরি গাইস, আমার একটু মাল্টিপল ডিসঅর্ডার আছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার।
কত বড় নাম ভাই। ভাই আমি হোমোফোবিক নই, কিন্তু এইটা কি? এই লোক রোজ স্বপ্নে এসে আমার বুড়ো আঙুলে ব্লোজব দেবে ভাই। আচ্ছা সত্যি? ইস, এ তো ভয়ঙ্কর স্বপ্ন। তা দাদা আমি যতদূর জানি সাইকিয়াট্রিস্টদের মতে নাকি কোনো মানুষের পাস্টে ঘটে যাওয়া কোনো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা প্রেজেন্ট এবং ফিউচারে এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন হিসেবে ফিরে আসে। তা বলছিলাম দাদা তোমার সাথেও কি এরকম কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল? देखो एक्चुअली इस टॉपिक में मेरा कोई एक्सपेक्टेशन नहीं है, सो दैट रीजन आई एम आउट। এটা কি ASMR? বরের থেকে লুকিয়ে এগুলো করে, বর দেখতে পেলে বড় দেয় বিট এবং বক্সিং। আর নতুন রোস্টারদের অ্যাটলিস্ট কিরণদাকে দেখে এই জিনিসগুলো শেখাটা উচিত। তার কারণ সত্যি বলতে গেলে কিরণদা তুমি হলে বাংলার আপকামিং রোস্টারদের জন্য শুভাকাঙ্ক্ষী। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। সত্যি বলতে কিরণদা তুমি নতুন রোস্টারদের জন্য শুভাকাঙ্ক্ষী। দেখো বাকিরা করলে বাল আর বঙ্গাই করলে পুরনো চাল, এটা কি মানা যায়? এবার এগুলো নিয়ে যখন আমাদের দাদার এগেইনস্টে কেউ ভিডিও বানায় তখন আমাদের দাদা ঠিক এইরকম গরুর রচনা লেখে। এর মধ্যে একটা লাইন আছে যেটা আমার খুব প্রিয়, মানুষ কি দেখতে চায় সেটাই মেন, সেটা বলিউড হোক বা ইউটিউব কন্টেন্ট। ইয়া অফকোর্স আই এগ্রি উইথ ইউ, বাট কিরণদা মানুষ তো 2020-তে এটাও দেখতে চেয়েছিল। সালা মদের দোকানে যতটা না লাইন পড়ে তার থেকে বেশি লাইন পড়েছিল কমেন্ট সেকশনে লিংকের জন্য। তার মানে অডিয়েন্সের ডিমান্ড তো ছিল, বানাতেই তো পারতে। समझ रहे हो? আই নো তোমরা অনেকে হয়তো এই পয়েন্টটা বুঝতে পারোনি, তার জন্য আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। 2020 সালে আমাদের এই দাদাই এবং দাদার গার্লফ্রেন্ডকে নিয়ে একজন ডিপ ফেক ভিডিও বানিয়ে একটা ওয়েবসাইটে আপলোড করে দেয়। আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে আমি কোন ভিডিওর কথা বলছি। মানুষ কি দেখতে চায় সেটাই মেন। ওহে বেকার চাঁদ, একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার অডিয়েন্সের টেস্ট চেঞ্জ করার ক্ষমতা রাখে, বুঝলে? ইনফ্লুয়েন্সার হয়েছে বোকা চল। এই সব বুঝ। কি নাম আপনার? এই তো আপনার বিক্রম দা আমাদের মধ্যে হাজির। বিক্রম দা অ্যানসার দেবে আমাদের। কখন থেকে খেলছেন? এই আধা ঘন্টা। কেন খেলছেন আজকে? রবিবার ছুটি তো আজকে রবিবার তোমার বাবার বিয়ে লেগেছে, রবিবার ছুটি, তুমি রবিবার তুমি ক্রিকেট খেলতে। দেখো অ্যাকর্ডিং টু বঙ্গাই যখন কোনো ভুল কাজ করে তখন হয়তো তার বাবার নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, ভুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চলো গাইস থাম্বনেল টাইটেল তো হয়ে গেল, তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের মেন গন্তব্যস্থলের দিকে। চলো। এই দাদা চ্যানেলের নাম বাঙালি বাবু অভিষেক। দেখো বাবু না বাল সেটা ডিসাইড করার দায়িত্ব আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তবে চলো শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কাহিনী বলি। আজ থেকে কিছু মাস আগে জেনি সাবসকে হাটকে বলে একজন রোস্টার আমাদের এই দাদাকে রোস্ট করতে গিয়ে আউট অফ কনটেক্সট এটা বলে, আমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। এন্ড সেই কারণেই আমাদের দাদা বড্ড রাগের মাথায় জেনির উপরে একটা রোস্ট ভিডিও বানায় এন্ড সেখানে কিছু এরকম রিপ্লাই থাকে, পুরি আমার গাটু সুদি আইছে রে, মানে তোর জন্ম ছিল নাকি তোর মা জোরে আচ্ছি মারছিল আর তুই বেরিয়ে গেছিলি, তোর বাবাকে জিজ্ঞাসা করিস দুটোটা কম পড়ছিল তো। দেখো দাদার কথাগুলো এখানে তোমাদের বেশি বাড়াবাড়ি মনে হতেই পারে, তবে ভিডিওর এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ আমার কাছে এর থেকে বেটার প্ল্যান আছে। আমি রোস্ট অনেক বছর ধরে করি রে, কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। ওকে চলো দাদা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখো যেমন বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনই আমাদের আশেপাশে কিছু বাল আছে যারা এই গোটা সমাজটার জন্যই ক্ষতিকর। সেপ্টেম্বর 12 আমার মার বাৎসরিক ছিল, ওই ফেসের থেকে আমি ওই ট্রমার থেকে এখনো বেরোতে পারিনি, আর তুই ওই জায়গাটাতে আমাকে হিট করলি। দেখো আমি জানি অডিয়েন্স মানে তোমরা বড্ড ইমোশনাল, তবে এই সোশ্যাল মিডিয়াটা খুব বাজে একটা জায়গা, কারণ এ তোমার ভালো হোক বা খারাপ সব কর্মেরই পাই টু পাই হিসাব রাখে।
শুধুমাত্র তোমাকে সঠিক সময় সঠিক জিনিসটাকে খুঁজে বার করতে হবে। আর আমি হলাম সস্তার গোয়েন্দা। হতে পারে ছ্যাবলামো করাটা আমার পেশা, তবে জোকসের থেকে রিসার্চের প্রতি বেশি গুরুত্ব দেওয়াটা হলো আমার আসল নেশা, যার প্রমাণ তোমরা এতক্ষণে পেয়েই গেছো। তবে এটা তো জাস্ট ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হ্যায় মেরা দোস্ত। আমি রোস্ট অনেক বছর ধরে করি রে, কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। না না গাইস, আমাদের দাদা তো সন্ন্যাসী, আর একজন সন্ন্যাসী কি কখনো এরকম কাজ করতে পারে? আমাদের দাদা তো লোকের মা বাবাকে সিংহাসনে বসিয়ে পুজো করে। কি বিশ্বাস হচ্ছে না? তো নিজের চোখেই দেখো না। মানে এরা কি জন্ম থেকে এরকম নাকি জন্মের পরে পোলিওর মধ্যে কিছু একটা ঢুকায় দেয় এদেরকে? ওই শোন, তুই অপরাধী না, তোর বাবা মা অপরাধী, একটু একটু টাইম নেওয়া উচিত ছিল বল। এইটা তো দাদা নিজেরে কইছে, বাচ্চাটারে ধরেই কইছে। সমাজ রে সকালে উঠে শোনাবে গান আর রাতে বলবে আসতে যান। এই মেয়েগুলির ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকে পাপা কি পড়ি মা কা ভোসড়া। ফর কাইন্ড ইউর ইনফরমেশন, ভোসড়া একটা হিন্দি শব্দ যেটার মানে হলো মেয়েদের প্রাইভেট বডি পার্ট, যেটাকে হিন্দিতে গালাগাল হিসেবে ব্যবহার করা হয়। আর সেই শব্দের আগে আমাদের দাদা মা অ্যাড করছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের দাদা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। আমার খারাপ লাগে যখন কেউ ফ্যামিলি, নট ফর মি, আজকে অন্য কোনো রোস্টারকেও যখন কোনো রোস্টার ফ্যামিলি নিয়ে কথা বলে না, খারাপ লাগে শুনতে। দেখলে আমি বলেছিলাম না দাদা আমাদের সন্ন্যাসী, দাদার আবার এই সব দেখলে বড্ড কষ্ট হয়। দেখো, দেশের জন্য লড়াই করার সময় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। দাদা বলছিলাম আমার ব্লাড গ্রুপটা না ও পজিটিভ, 2 বোতল নিয়ে যাও না। মানে তুমিও তো দেশের জন্য লড়াই করছো, যদি কোনোদিন কাজে লাগে। কারোর ড্রেস আপ সেন্স দেখে তুমি তাকে ছাপড়ি বলছো, বাট তুমি নিজের ড্রেস আপ সেন্স দেখছো না, তাহলে তুমি কেমন লেভেলের বোকা চুদ। দেখো, কোনো কথাকে রোস্ট করতে গেলে সেটার অপোজিট কোনো ভ্যালিড পয়েন্ট আছে, আর সেটাকে রিসার্চ করে খুঁজে বার করব। দাদা তো আমাদের সন্ন্যাসীর সাথে সাথে অন্তর্জামীয় হয়ে গেছে না। মানে জেনির পুরো ভিডিওটা তো আমিও দেখলাম, ওই আমি তো কোথাও খুঁজে পাইনি ভাই যে জেনি কাউকে ছাপড়ি বলছে তার ড্রেসিং সেন্সের জন্য। নিজেই ভাবছে, নিজেই বলছে, নিজেই সেটাকে নিয়ে রোস্ট করছে। না না দাদা, তুমিই ঠিক। তোমার কাছ থেকে ভ্যালিড পয়েন্টের আশা করলেও তো আমার পাপ হবে, পাপ। সন্ন্যাসী বলে কথা। তুই একটা জিনিস হয়তো জানিস না, একটা অনাথ ছেলে সার্ভাইভ করাটা। কি বললি তুই? অনাথ ছেলে? তার মানে এই দুনিয়াতে তোর বাবা মা নেই? তার মানে এই দুনিয়াতে একটা সন্তানের কাছে তার বাবা মায়ের কতটা গুরুত্ব থাকতে পারে সব থেকে বেশি বোঝার কথা তোর, কম্পেয়ার টু আদার্স ছেলে মেয়ে। দেখো, এটা আমার থটস, আর আই থিঙ্ক আমার থটস এর সঙ্গে তোমাদের থটসও মিলবে। কিন্তু আমাদের সন্ন্যাসী দাদা লোকের বাবা মাকে কি বলে জানো? ও মানে তুই যাদেরকে রোস্ট করছিস তাদের বাবা মা বাঁদর। সত্যি করে বলতো, তুই কি ছোটবেলায় স্কুলে ভর্তি হওয়ার বদলে চিড়িয়াখানায় ভর্তি হয়েছিলি, নাকি তোর জন্মটাই? এ ভগবান, আমার নরকেও ঠাই হবে না। আমি কখনো কোনো ভিডিওতে তোমরা খুঁজে বের করতে পারবে না যে আমি ডিরেক্টলি এই কথাটা বলছি, আমি কোয়ালিটি রোস্টার। আমি কখনো এই কথাটা বলিনি। বলিস না ভাই, তোর মুখ থেকে বেরোলে কোয়ালিটি শব্দটাকেও ভালগার শুনতে লাগবে। আমি এটা বলছি, সময়ের সাথে সাথে তোমার কোয়ালিটিকে ভালো করতে হয়, তোমার কোয়ালিটিকে ভালো করতে হয়। মানে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। Yeah, of course, great power comes with great responsibility. You have 1 million followers on Facebook. You have 40k followers on Instagram. You have 213k subscribers on YouTube. That's mean you have great power. But what's your responsibility, bro? ভাই তুই একবারে বেরোছিলি তো, এমন তো না যে ফার্স্টে হাত, তারপরে পা, তারপরে মাথা। ওই দেখো, জলের নিচে জল হস্তিরাম, বান্দরের বাচ্চা। তুমি আমি থাকবো সুখে, আগুন জ্বলবে এক্স এর বুকে। আমিও তোমাকে কিছু, तेरे गाल पे लिपस्टिक क्यों? এ দে না। আমিও তোমাকে কিছু বলতে চাই। তুমি আমি থাকবো কম্বলে, আগুন জ্বলবে তোমার চম্বলে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। গানচোদা ডায়লগগুলো মারার আগে অ্যাটলিস্ট গুগল থেকে ডায়লগের মানেটা জেনে নিতে। তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। পুরো ভিডিওটা একদম ঠিক ছিল, বাট যখন এই লাইনটা আসলো তখন হয়ে গেল সবকিছুর লিমিট ক্রস। চল ভাই, মেনে নিলাম। আমার বউ, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাসও হয়নি, ও ইউটিউবার না, তুই আমাকে রোস্ট করতিস, আমি কিচ্ছু বলতাম না। আমি আচ্ছা, তার মানে তুই কি বলতে চাইছিস? তুই যাদেরকে রোস্ট করেছিলি তারা সবাই ইউটিউবার ছিল? বাই দ্য ওয়ে, ওর বউয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা ও নিজেই বলেছে। আরে সালা হেভি স্ক্যাম তো। আমার বউ কোনো কন্টেন্ট না। এখন আমার ভিডিওতে, আমি 2টা ভিডিওতে ওকে নিয়েছি, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে এই রোস্টিং চ্যানেলে ও কোনো সময় আসলো ঠিক আছে, বাট নর্মালি তাই জন্য ওকে আমি একটা এক্সট্রা ব্লগ চ্যানেল খুলে দিলাম, তুই নিজের মতন ভিডিও বানা। ও ইউটিউবার না। দাঁড়াও গাইস,
এই পয়েন্টের আসল খেলা তো এবার শুরু হবে। 10-15 দিন পাই গেল, আমাদের দিদি ভাই কাছে পাই না। 15 দিন পরে বউকে বাড়িতে কি খুশি, ব্যাচেলর বাড়িতে করতে পারছিলাম না, লোক ছিল। দাদার রোম্যান্স হচ্ছে ইনোর মতন, ইনো কাম শুরু 6 সেকেন্ড নিয়ে, আর দাদার রোম্যান্স কাম খতম 7 সেকেন্ড। এখন দাদা বলবে আমার পার্সোনাল লাইফে কথা বলছে, তো দাদাকে একটা কথাই বলতে চাই, তুমি তোমার পার্সোনাল লাইফ দেখাতে পারো আর আমরা বললেই দোষ। তোমার বউকে রোস্ট করলে আমার বউ ইউটিউবার নয়, আর যখন নিজে রোস্ট করছো পাবলিকলি আসছে, আর আমি রোস্ট করলে আমি খারাপ। বলছি শোন না, তোর গাঁড়ে কি গিরগিটির লেজ ঢোকানো আছে না? মানে এত তাড়াতাড়ি কি করে রং বদলাস? আমি ভালগারিটিকে নিয়ে রোস্টিং করি, আমি ভালগার ভিডিও বানাই না। কথাটার মধ্যে তফাৎটা বোঝ। চোর আর পুলিশের মধ্যে তফাৎ হয়। পুলিশ চোরকে ধরে, একটা চোরকে যখন ধরতে হয় তো ওই চোরকে ধরার জন্য পুলিশকে চোরের মতনই ভাবতে হয়। সেরকম একটা ভালগার কন্টেন্টকে রোস্ট করার জন্য ভালগারিটি মেন্টালিটি নিয়েই রোস্ট করতে হয়। আমি ভালগার ভিডিও বানাই না। বড্ড হাসালে দাদা। তোমরাও কি দেখতে চাও আমার হাসির কারণটা? আর আমরা সিঙ্গেলরা তোমার উপরে সিলিকন ভ্যালি আর নিচে রিমিক্স কাওয়ালি। একদম একদম ভালোবাসা এজ দেখে না। কিন্তু বোন, আমার একটা কোয়েশ্চেন আছে, যখন তুমি এই কালা জামুনকে বিয়ে করবে আর বিয়ের পরে যখন তোমার খিদা পাবে তখন কি খাবে? এই কালা চাঁদের কালা জামুন? দাদা এইগুলো একটা ভালগার কন্টেন্ট থরি বলে, এইগুলা তো কীর্তনের পাঠ, তাই না দাদা? চলো দাদা, এইবারে আমার এইটা তোমারে শিখাই দিবে কিভাবে নিজের মুখ বন্ধ কইরা পরের কীর্তন পরের ঘাড়েই চালাতে হয়। আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে কবে বিয়ে করবে বলো? বাচ্চা বাচ্চা কিছু তো ধরবে, বাট এই বান্দরের বাচ্চার এক্সপ্রেশন দেখো। आँख दिखाता है मादर जान। এ এতজনের সাথে প্রেম করেছে, এর লিচু, আলু বোকরা। आगे बोल नहीं बता। দাদা বলছিলাম যদি বুকে খুব ব্যথা করে একটা পেন কিলার খাইয়ে নিও, ব্যথা সাইরা যাবে। একটা চোরকে যখন ধরতে হয় তো ওই চোরকে ধরার জন্য পুলিশকে চোরের মতনই ভাবতে হয়। ও হে আমার বেকার চাঁদ, পুলিশ চোরকে ধরতে গেলে পুলিশকে চোরের মতো ভাবলেই চলে, পুলিশকে গিয়ে চুরি করতে লাগে না। কাণ্ড চোরা। আজকে ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া একটা কম্পিটিশন, তাই তো? এই কম্পিটিশনের জামানায় দু ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তোমরা দেখতে হবে। এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয় তাদের কাছে শুধু টাকা আর সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স এটাই ম্যাটার করে। তাদের এটা ম্যাটার করে না যে তাদের কন্টেন্টকে মানুষ কি চোখে দেখছে, কি নজরে দেখছে। তাদের কাছে রেসপেক্টের কোনো যায় আসে না। একই ভাই, হঠাৎ করে নিজের বায়োডাটা শোনাচ্ছিস কেন? এই যে ভিডিওগুলো এখন আমি দেখাবো, এই ভিডিওগুলো পাবলিক সিম্পাথি গেইন করার জন্য না, এই ভিডিওগুলো তোকে দেখানোর জন্য। দেখ ভালো করে, এই ভিডিওগুলো পাবলিক সিম্পাথি গেইন করার জন্য না। না না, এইগুলোকে সিম্পাথি থরি বলে। শুরুতেই চোখের কোনায় পানি এসে গেল। দাদা তোমার মায়ের ভিডিওগুলো দেখে চোখে জল এসে গেল। তোমার মায়ের ভিডিওগুলো দেখে চোখে জল ধরে রাখতে পারলাম না। দুঃখ কায় খতম নেই হতা বে। আবার পাবলিকে চলবে একটা মেয়েকে এইভাবে রোস্ট করছিস, তোর কি লজ্জা নেই? বাড়িতে মা বোন নেই? তোমাদেরকে একটা কথা বলতে চাই, ও রোস্ট করার সময় যদি আমার মা আর আমার বউকে টেনে কথা বলতে পারে, আমি বললে আমি খারাপ। কি বললি? আরেকবার বল। ও রোস্ট করার সময় যদি আমার মা আর আমার বউকে টেনে কথা বলতে পারে, আমি বললে আমি খারাপ। তুই রোস্ট করার সময় মেয়েদের বডি পার্ট নিয়ে কথা বলতে পারিস। এই এতজনের সাথে প্রেম করেছে, এর লিচু, আলু বোকরা সব তরমুজ হয়ে গেছে। তুই লোকের ফ্যামিলি নিয়ে কথা বলতে পারিস। ওই তুই অপরাধী না, তোর বাবা মা অপরাধী। একটু টাইম নেওয়া উচিত ছিল বল। তুই একজনের মায়ের প্রাইভেট পার্ট নিয়ে জোক মারতে পারিস। এই মেয়েগুলোর ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকে পাপা কি পারি মা কা বোকরা। তুই লোককে বাঁদরের বাচ্চা বলতে পারিস। আর জেনি একটা ভুল কথা বলেছে বলে খুব গায়ে লেগে গেছে, তাই না? কারণ তোর বাবা মা এই দুনিয়াতে নেই, আর তুই যে এতগুলো মানুষের বাবা মা তুলে কথা বলে বেড়াচ্ছিস তাদের গায়ে লাগে না, কারণ তাদের বাবা মা তো বেঁচে আছে। মরে যাওয়া উচিত ছিল, তাই না? বলছি শোন না, ছোটবেলায় কি ব্রাহ্মী শাকের সঙ্গে টেস্টোস্টেরন মিশিয়ে খেয়েছিলি? না মানে এত বুদ্ধি তো নর্মাল মানুষের হতে পারে না। একটা কাজ করিস ভাই, কাল থেকে তেল শ্যাম্পুর বদলে ব্লিচিং পাউডার গুলে তোর নিজের মাথায় মাখিস, কারণ নর্দমার থেকে বেশি পোকা এখন তোর মাথায় ডিম পেরেছে। দিদি বলছি 20 পকোড়া হবে, 20 পকোড়া, একটু 20 পকোড়া দাও, একটু 20 পকোড়াও খাই। আমি মরে যাই, সবথেকে বেস্ট আইডিয়া, আমি মরে যাই। তোর তো দেখছি হেভি মরার শখ জমেছে। চল তোর মনস্কামনাটা আজ আমি পূরণ করে দিচ্ছি। দেখ, জাস্ট মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি একদম সিল প্যাক, পুরো পিওর হার্বাল প্রোডাক্ট। এক নিঃশ্বাসে খাবি, কাল থেকে তোকে যেন দেখতে না পাই।
দেখো গাইস, এটা একটা সিম্পল রোস্ট ভিডিও। কাউকে শোধরানোর জন্য বা কাউকে হেট করার জন্য এই ভিডিওটা বানানো হয়নি। এই ভিডিওটা তোমাদের জন্য এন্টারটেইনমেন্ট আর কিছু বেকার চাঁদের জন্য এডুকেশন বলতে পারো। শোধরালে ভালো, না শোধরালে আরো ভালো, কন্টেন্টের অভাব মিটবে। গজব টু বিবাজা। দেখ একটা কথা বলি, খুব একটা দামি কথা বলতে চাই, জলে থেকে কুমিরের সাথে আর জঙ্গলে থেকে বাঘের সাথে লাগতে যাস না, জীবন ছারখার হয়ে যাবে। আমি এমন কোনো রোস্টার না যে ছেড়ে কথা বলবে। আমাকে তুই পার্সোনালি চিনিস না, থ্রেট দিচ্ছি না, সাবধান করতেছি। এই রোস্টটা কিছুই ছিল না, এখনো আমার ওয়াইফ পাশেই বসে। এক সেকেন্ড ভাই, A few moments later. খতম, বাই বাই, টাটা, গয়া। যত রোস্টার আছে বেঙ্গলে আমি সবাইকে বলছি খুব বাজেভাবে রোস্ট করা, আমাকে ধুয়ে দে। কোনো বাজে টাইপ, কোনো মানে কোনো মহিলা কোনো ছোট ড্রেস পরে নাচছে, এগুলা টাইপের ভিডিও আমাকে প্লিজ পাঠাবে না প্লিজ। আমি ওগুলো রোস্ট আর করতে পারবো না। ভালো করে লাগাও, যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও, আস্তে লাগাও, জোরে লাগাও, জলে চুবিয়ে লাগাও। এগুলো ভিডিও দেখার পরে যখন পাবলিক তোমাকে রাস্তায় দেখবে, পাবলিক তোমার নিচে সাবস্ক্রাইব বাটন টিপে উপরে বেল আইকন প্রেস করে দেবে। तू थोड़ा सा बहन का लोड़ा क्या